পাচারকারী চাই গ্রেপ্তার। বাংলাদেশি যোগ খতিয়ে দেখছে প্রশাসন। প্রায় 34 লক্ষ টাকার জাল ভারতীয় নোট উদ্ধার। বিপুল পরিমাণ নোটের সাদা পেপার কাটিং উদ্ধার। বিপুল পরিমাণ জাল নোট সহ গ্রেপ্তার এক জাল নোট কারবারি। বড়সড় সাফল্য পেল মাটিয়া থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় বসিরহাটের মাটিয়া থানার খালাপোতা এলাকায় হানা দিয়ে 34 লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল পুলিশ। সঙ্গে গ্রেপ্তার এক জাল নোটের কারবারি। বাদুড়িয়ার এসডিপিও রাহুল মিশ্র মাটিয়া থানার এক প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেন, ধৃতের নাম শেখ আব্দুল করিম ওরফে রাজা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 34 লক্ষ টাকার জাল ভারতীয় নোট। গোপন সূত্রে খবর পেয়ে খালাপোতা এলাকায় একটি হানা দেয় পুলিশের দল। জাল নোট কারবারিকে হাতে নাতে পাকড়াও করে স্পেশাল অপারেশন গ্রুপ ও মাটিয়া থানার পুলিশ। উদ্ধার হওয়া নোটের মধ্যে 2500 ও 200 টাকার নোট বাজেয়াপ্ত হয়েছে। প্রায় 33,56,300 টাকা উদ্ধার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে এরই মধ্যে মাটিয়া থানায় চুরি ছিনতাইয়ের একাধিক অভিযোগ ছিল। পাশাপাশি আগ্নেয়াস্ত্র মামলায় সে 6 মাস আগে পুলিশের হাতে ধরাও পড়েছিল। ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাদা পেপার কাটিং, যেগুলো সাইজ টাকার সমান। পুলিশের প্রাথমিক ধারণা, আগামীতে এগুলোই প্রিন্টিং হয়ে টাকায় রূপান্তরিত হতো। ধৃতের সঙ্গে বাংলাদেশের কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তাকে মহকুমা আদালতে রবিবার পেশ করা হবে এবং বিচারকের কাছে 7 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন চাওয়া হয়েছে। 2000 টাকার জাল নোট 1567টি, 500 টাকার জাল নোট 327টি, 200 টাকার জাল নোট 294টি। বাদুড়িয়ার এসডিপিও রাহুল মিশ্র, পুলিশ আধিকারিক মলয় মণ্ডল সহ প্রশাসনিক কর্তারা জানান, ইতিমধ্যেই জাল নোটের উৎস কোথায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। অন্যদিকে বাংলাদেশি যোগ আছে কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। এর পেছনে রয়েছে কি আরো বড় কোনো মাথা, তার রহস্য খতিয়ে দেখছে পুলিশ। পিছনে এর এগেনস্টে আর্মস অ্যাক্ট এবং চিটিং কেস আছে। মাটিয়া থানাতেই কেস হয়েছে। ইনভেস্টিগেশন পরে এটাকে জানতে পারি। আগে একটু 6 মাস আগে একটা আর্মস নিয়ে একটা কেস হয়েছে এখানে। হ্যাঁ, এখন আমরা ইনভেস্টিগেশন পরে জানতে পারবো। কালকে সিজার হয়েছে, আজকে পুলিশ রিমান্ডে নিয়ে আমরা ওটাকে কিভাবে প্রিপেয়ার করতো, কিভাবে ইউজ করতো ওটাকে আমরা জানবো।